পরিযায়ী শ্রমিকের মেয়ে খুদে পড়ুয়া সৃষ্টি রাজ্যে নবম। অভাব অনটনকে দূরে রেখে বাবার দুঃখ ঘোচাতে ডাক্তার হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে প্রত্যন্তই গ্রামের মেয়ে। মেধা তালিকায় রাজ্যের সেরা 10-এর তালিকায় নাম আসতেই খুশির হাওয়া এলাকা জুড়ে। তেমনি সাফল্যে গর্বিত মা, বাবা, স্কুল কর্তৃপক্ষ সহ সকলেই। কি নাম তোর? সৃষ্টি রায়। কোন স্কুলে পড়াশোনা করিস? চট্টগ্রামের ধনপতি চাইল্ড একাডেমি। আচ্ছা, কোন ক্লাসে পড়িস? 2 কি পরীক্ষা দিয়েছিলিস তুই? বৃত্তি পরীক্ষা। কি 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 স্থান পেয়েছিস? নবম স্থান। রাজ্যে? আচ্ছা, এই যে পড়াশোনা করিস, এই পেছনে কে কে সাহায্য করে তোকে? মা, স্কুলের ম্যাম, স্যার। সাহায্য করে? হ্যাঁ। বাবা কি করে? বাইরে কাজ করে। তো এই যে পড়াশোনা করছিস, বড় হয়ে কি হতে চাস তুই? ডাক্তার হতে। ডাক্তার? পরিবার সূত্রে জানা যায়, বাবা সনাতন রায় পরিযায়ী শ্রমিক হিসেবে জম্মু কাশ্মীরে কর্মরত, মা গৃহবধূ। পশ্চিমবঙ্গে মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্যে নবম স্থান পেল চরচরাবাড়ি ধনপতি চাইল্ড একাডেমির ক্লাস 2 এর বছর 7 থেকে ছোট্ট খুদে পড়ুয়া সৃষ্টি রায়। মোট 100 নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর 92। মেধা পরীক্ষার সাফল্যে তার পরিবারের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও গর্বিত ও আনন্দিত। জানা যায়, গদেরকুটি এলাকার পরিযায়ী শ্রমিক সনাতন রায়ের 2 মেয়ে। গত কিছুদিন আগে হওয়া নব পরিবর্তন দ্বারা ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন পরীক্ষায় অংশগ্রহণ করে চরচরাবাড়ি ধনপতি চাইল্ড একাডেমি স্ট্যান্ডার্ড 1 এর ছাত্রী সৃষ্টি রায় ভালো ফলাফল হবে আশা করেছিল মা, বাবা, শিক্ষক শিক্ষিকারা। কিন্তু সেই স্বপ্ন যে সত্যি হলো এবার। চরচরাবাড়ি ধনপতি চাইল্ড একাডেমির মোট 11 জন পরীক্ষার্থীর মধ্যে সৃষ্টি শুধু স্কুল নয়, বরং রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করে। উত্তরবঙ্গের চিফ অর্গানাইজার রাজেশ রায় বলেন, প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত পরিবার এই পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছিল। যারা এই পরীক্ষায় বিভিন্ন স্থান পেয়েছে এবং যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানান তিনি। অবশ্যই বিষয়ে চরচরাবাড়ি ধনপতি চাইল্ড একাডেমির প্রিন্সিপাল কি বলেছেন এবং সৃষ্টি রায়ের মা কি বলেছেন আমরা শুনে নেব নার মুখ থেকেই। দেখুন একবার সেই ছবি পাবলিক টিভি বাংলার পর্দায়। আপনাদের সাথে রয়েছে আমি উৎপল। কি নাম আপনার? অনিতা রায়। কোথায় বাড়ি আপনাদের? গদেরকুটি। আপনার মেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছে, তো কি বলবেন, কেমন লাগছে? ভালো লাগছে। মেয়ের পিছনে কতটা সময় দিতে পারেন? সময় দেই, বেশি তো দিতে পারি না, এখন যতটুকু পারি দেই। এই যে মেয়ের সাফল্য, তা কিভাবে এলো? স্কুলের ম্যাম, টিচার আর মেয়ের একটু চর্চা আছে, বাড়িতে একটু চর্চা পাইছি। বাড়িতে কি কোনো হোম টিউশনি করানো হয়? হয়, বাড়িতে হোম টিউশনই করে। আচ্ছা আচ্ছা। আপনার হাজবেন্ড কোথায় থাকে? বাইরে থেকে, জম্মু কাশ্মীরে। কি নাম ওনার? সনাতন রায়। এই যে স্কুল পড়াশোনা করছে, বড় হয়ে ডাক্তার হতে চায়, কি মনে করছেন, কতটা পারবেন মেয়ের সফলতা চেষ্টা করতে? করব যতটা পারি ডাক্তার করার জন্য। কোন স্কুলে পড়াশোনা করেন মেয়েকে? ধনপতি চাইল্ড একাডেমি। সেখানে কিরকম পড়াশোনা শিখছে? ভালো, টিচার ম্যামের ভালো চর্চা আছে। কি বলবেন? খুবই ভালো লাগছে। আগামীতে যাতে আরো বাচ্চারা এই নব পরিবর্তন ধারায় বা এরকম মানে মেধা বৃত্তি পরীক্ষার মাধ্যমে যাতে আরো এগিয়ে যায় বাচ্চারা, বা অন্যান্য যে বিভিন্ন রাজ্যের বৃত্তি পরীক্ষাগুলো হয় সেগুলোতে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি। যে আপনার স্কুলের ছাত্রী রাজ্যে ভালো স্থান অধিকার করেছে, তার পরিবার থেকে কতটা সে হেল্প পায়, বা শোনা গেল তার বাবা বাইরে কর্মরত থাকে? তার বাবা হচ্ছে পরিযায়ী শ্রমিক, আর্থিকভাবে খুবই শোচনীয় আর কি। বাইরে জম্মু কাশ্মীরে কাজ করে, আমরাও স্কুল থেকে সহযোগিতা করি। পরবর্তীতে বড় হয়ে ডাক্তার হতে চায়, সেক্ষেত্রে পড়াশোনা থেকে কতটা মানুষ বা বাড়ি থেকে কতটা সাহায্য পাবে পড়াশোনার ক্ষেত্রে, কি মনে করছেন? পরিবার থেকে যেহেতু পরিযায়ী শ্রমিক, চেষ্টা করবে, আমরাও আগামীতে পাশে থাকবো যাতে বাচ্চাটা উচ্চশিক্ষায় এগিয়ে যায়, এটুকু আশা করি। আপনার স্কুলের নাম এবং ঠিকানা? চরচরাবাড়ি ধনপতি চাইল্ড একাডেমি, চরচরাবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আপনার নামও পরিচয়? আমার নাম সুকুমার রায়, প্রিন্সিপাল। প্রিন্সিপাল।